জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত গোপীগণের বিরহগীতি হল ভক্তির এক অনন্য শিখর। বৃন্দাবনের সেই পূর্ণিমা রাতের বুকে যখন শ্রীকৃষ্ণ বংশীর সুধামধুর সুরে গোপীগণকে রাসমণ্ডলে আহ্বান করে, তখন প্রেমের উদ্দাম তরঙ্গে সকল গোপী দৌড়ে আসেন প্রিয়তমের সান্নিধ্যে। কিন্তু সেই মিলনের আনন্দের পর শ্রীকৃষ্ণ হঠাৎ অদৃশ্য হলে গোপীগণের হৃদয়ে শুরু হয় তীব্র বিরহানল। প্রিয়জনের অনুপস্থিতির যন্ত্রণায় তারা শ্রীকৃষ্ণের বিচিত্র লীলাকথা স্মরণ করে, তার বাণী, তার রূপ ও গুণগান করে ব্যাকুল হৃদয়ে পাগলের মতো বনের পথে পথে তাকে খুঁজতে থাকেন। এই সময়ে তাদের হৃদয় ভরা আকুলতা, প্রেমমাধুর্য এবং পরম ভক্তির যে স্রোতধারা বয়ে যায়, তাই গোপীগীত নামে অমর হয়ে আছে। গোপীগীতির প্রতিটি শ্লোকের মধ্যে প্রেম ভক্তির নিখাদ রস, বিরহের গভীরতা এবং শ্রীকৃষ্ণ প্রেমের অপার মাধুর্য ফুটে ওঠে। এই অধ্যায় পাঠ বা শ্রবণ করলে হৃদয় পরিশুদ্ধ হয় এবং ভক্তি আরও গভীর হয়। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের ৩১টি অধ্যায় গোপীগণের বিরহগীতি। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মত ধীরৈ। ওম নমো ভগবতে বাসুদেবায়। গোপীরা বললেন, হে দ্বৈত, তোমার জন্ম ব্রজভূমিকে অত্যন্ত মহিমাময় করে তুলেছে, আর তাই ভাগ্যদেবী ইন্দিরা এখানে সর্বদা বিরাজ করে। কেবলমাত্র তোমারই জন্য আমরা, তোমার অনুগত দাসীরা, আমাদের জীবন ধারণ করছি। আমরা তোমাকে সর্বত্র অন্বেষণ করছি। দয়া করে আমাদের তুমি দর্শন দাও। হে সুরতনাথ, তোমার দৃষ্টির সৌন্দর্য শরৎকালীন সরোবরে সুজাত বিকাশিত কমল গর্ভের সৌন্দর্যকে অতিক্রম করে। হে অভীষ্টপ্রদ, নিজেদের যারা বিনামূল্যে তোমার কাছে সমর্পণ করেছে সেই দাসীদের তুমি বধ করছ। এটা কি বধ নয়? হে পুরুষ শ্রেষ্ঠ, আপনি বারবার আমাদের সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করেছেন। বিষাক্ত জল থেকে, ভয়ঙ্কর নরখাদক অগ থেকে, প্রচণ্ড বর্ষণ থেকে, তৃণাবর্তাসুর থেকে, ইন্দ্রের ভয়ঙ্কর বজ্র থেকে, বৃষাসুর থেকে এবং ময়দানবের পুত্রের থেকে। হে সখে, তুমি কেবল গোপী যশোদারই পুত্র নও, পরন্তু সকল প্রাণীর অন্তর্যামী সাক্ষী স্বরূপ। যেহেতু ব্রহ্মা তোমাকে ব্রহ্মাণ্ড রক্ষার্থে অবতীর্ণ হতে প্রার্থনা করেছিলে, তুমি তাই এখন সাত্তত বংশে অবতীর্ণ হয়েছ। হে বৃষ্ণি শ্রেষ্ঠ, তোমার পদ্ম সদৃশ হস্ত, যা লক্ষ্মী দেবীর করদয় গ্রহণ করেছে, যা সংসার বয়ে ভীত তোমার পাদপদ্মের শরণাগতদের অভয়দান করে থাকে। হে কান্ত, সেই আকাঙ্ক্ষা পূরণকারী করপদ্ম আমাদের মস্তকে স্থাপন করো। হে ব্রজজনের দুঃখ বিনাশক, হে নারী জাতির বীর পুরুষ, তোমার হাস্য ভক্তগণের গর্বনাশ করে। হে সখে, দয়া করে তোমার দাসীরূপে আমাদের গ্রহণ করে তোমার সুন্দর বদন কোমল দর্শন করাও। তোমার পাদপদ্মদয় শরণাগত সকল প্রাণীর পাপ বিনাশ করে। সেই পদদয় তৃণচর গাভীর অনুগমন করে এবং তা লক্ষ্মীদেবীর নিত্য আবাস। তুমি একবার কালিয়নাগের ফনায় সেই পদদয় স্থাপন করেছিলে। দয়া করে সেই পদদয় আমাদের স্তনদেশে অর্পণ করে আমাদের হৃদয়ের কাম ছেদন করো। হে পদ্মলোচন,
তোমার সুমধুর কণ্ঠস্বর ও মনোহর পদাবলী যা বিদগ্ধ জনের মন আকর্ষণ করে, তা আমাদের ক্রমশ বিমোহিত করছে। হে আমাদের প্রিয় বীর, দয়া করে তোমার দাসীগণকে তোমার অধরামৃতে সঞ্জীবিত করো। হে প্রভু, বহু জন্মের বহু সুকৃতিকারী মানুষেরা জগতে এসে তোমার প্রেমতপ্ত ব্যক্তিদের জীবন শুরু, কবিদের সঙ্গীত, কুলুসনাসী, শ্রবণমঙ্গল, সর্বতাপক্লিষ্ট, সর্বব্যাপক তোমার কথামৃত সারা জগৎ জুড়ে প্রচার করে। তারাই সর্বশ্রেষ্ঠ দাতা। তোমার হাস্য, তোমার মধুর প্রীতিময় দৃষ্টি, অন্তরঙ্গ লীলাসমূহ, তোমার সঙ্গে উপভোগ করা ব্যক্তিগত কথাগুলি, এই সমস্ত কিছুই নিবিষ্ট চিত্তে স্মরণ করা মঙ্গলজনক, আর তা আমাদের হৃদয় স্পর্শ করে। কিন্তু একই সঙ্গে, হে কপট, তা আমাদের মন অত্যন্ত ক্ষুব্ধ করে। হে নাথ, হে কান্ত, তুমি যখন গোষ্ঠ ত্যাগ করে গোচারণে গমন করো, তখন কমলের চেয়েও মনোহর তোমার পাদদয় তীক্ষ্ণ শস্যের শীষ ও রুক্ষ তৃণ অঙ্কুরে ক্লিষ্ট হতে পারে। এই ভাবনায় আমাদের মন বিচলিত থাকে। দিনের শেষে ধূলি দূষরিত ঘন নীল কুন্তলাবৃত তোমার বদন কমলখানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে। হে বীর, তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো। ব্রহ্মার আরাধিত তোমার পাদপদ্ম সকল প্রণতজনের আকাঙ্ক্ষা পূরণকারী, পৃথিবীর ভূষণস্বরূপ, পরম সুখদায়ক, তারা আপৎকালে ধ্যানের যথার্থ বিষয়। হে রমণ, হে দুঃখহারী, দয়া করে সেই পাদপদ্ম আমাদের স্তনে অর্পণ করো। হে বীর, দয়া করে তোমার মাধুর্য, সুখবর্ধ ও শোক বিনাশক অধরামৃত আমাদের বিতরণ করো। সেই অমৃত মানুষের জন্য আসক্তির বিস্মরণ ঘটায় এবং তোমার ধ্বনিত বেণুর দ্বারা সুষ্ঠুভাবে তা আস্বাদন করা যায়। দিবাভাগে তুমি যখন বনে গমন করো, তোমাকে দেখতে না পেয়ে ক্ষণকালও আমাদের জন্য একযুগ হয়ে ওঠে। এমনকি যখন তোমার সুন্দর কুঞ্চিত কুন্তলযুক্ত মুখমণ্ডল আগ্রহভরে নিরীক্ষণ করি, মন্দবিদাতার সৃষ্ট আমাদের চোখের পাতার দ্বারা আমাদের আনন্দ বিঘ্নিত হয়। হে অচ্যুত, তুমি ভালো করেই জানো কেন আমরা এখানে এসেছি। তোমার মতো স্বর ছাড়া আর কেই বা তার বাঁশির উচ্চগীতে মোহিত হয়ে মধ্যরাত্রিতে আগত যুবতী নারীদের পরিত্যাগ করবে? কেবল তোমাকে দর্শন করার জন্যই আমাদের পতি, পুত্র, গুরুজন, ভ্রাতা ও অন্যান্য আত্মীয় স্বজনকে সম্পূর্ণরূপে আমরা অগ্রাহ্য করেছি। আমরা যখন তোমার সঙ্গে একান্তে অন্তরঙ্গ কথোপকথনের কথাগুলি মনে করি, তখন আমাদের মন বারবার মোহিত হতে থাকে। আমাদের হৃদয়ে কামের উদয় অনুভব করি, আর তোমার হাস্যমুখ, তোমার প্রেমময় দৃষ্টি ও লক্ষ্মী দেবীর বিশ্রামস্থল তোমার বিশাল বক্ষকে মনে করি। এইভাবে তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্মায়। হে প্রিয়, তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশক। আমাদের মন তোমার সঙ্গ সাগ্রহে আকাঙ্ক্ষা করে। দয়া করে আমাদের কিঞ্চিৎ সেই ঔষধ প্রদান করো, যা তোমার ভক্তের হৃদয়ের ব্যাধির প্রতিকার করে। হে প্রিয়, তোমার সুকোমল চরণ কমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন শুরু, তাই বনচারণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকোমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ৩১টি অধ্যায় সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়।
ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।